যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই ভাষণেই আজ তারা পোস্টার ফেস্টন লাগাচ্ছে দেয়ালে দেয়ালে। মনের মধ্যে আতঙ্ক রয়েছে, ভয় কখন যেন তাদেরকে ধরে ফেলে। সেই আতঙ্ক ভয় নিয়েও শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা আজ রাস্তার মধ্যে আন্দোলন করছে। অনেকেই দেয়ালে দেয়ালে পোস্টার লাগাচ্ছে, বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখেন, চাইলে শেখ মুজিবুর রহমানের নাম আপনারা এই দেশ থেকে মুছে দিতে পারবেন না, ইতিহাস থেকে মুছে দিতে পারবেন না। যারা ভাবছেন আওয়ামী লীগ হয়তোবা এবারই পতন হয়েছে, আর কোনোদিন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না, তাদের সেই চিন্তা ধারণা সম্পূর্ণই ভুল। আওয়ামী লীগের এর আগেও পতন হয়েছে, আরো ভয়ঙ্কর ভাবে হয়েছিল, কিন্তু দুর্দান্ত ভাবে সেই আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরত এসেছে। তাই রাজনীতির কোনো শেষ নেই, রাজনীতি শেষ থেকেই শুরু হয়। আওয়ামী লীগ আবারও আসবে, যার আভাস আপনারা এখন পাচ্ছেন। আওয়ামী লীগের বড় বড় শীর্ষ নেতাকর্মীরা বলছে ডিসেম্বর মাসেই আওয়ামী লীগ এই দেশের মধ্যে ফেরত আসবে। আমরা ডিসেম্বরে আসছি এবং জনগণকে নিয়ে আসছি। সামনে ডাক আসবে, আপনারা প্রস্তুতি নেন এবং নিশ্চিত থাকেন আমাদের জয় হবে, আমরা জিতবো। আর তারই একটি আভাস আপনারা এখন দেখছেন। যেখানে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন, ওই সংগঠনের কোন নেতাকর্মী যদি আওয়ামী লীগের কোন স্লোগান ফেস্টন টাঙায়, তাহলে সাথে সাথে সে একজন অপরাধীর তালিকায় যাবে এবং তাকে করে জেলে দেওয়া হতে পারে। সেটা জেনেও আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীরা রাস্তার মধ্যে নেমে বাসের পিছনেও পোস্টার লাগাচ্ছিল। এই দৃশ্যটি দেখার পর অন্ততপক্ষে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ ফেরত আসবে। যেমন আওয়ামী লীগের ধরেন শেখ হাসিনা, এমপি, মন্ত্রী যারা বড় বড় পদে রয়েছিল, তাদের কিছু অংশ জেলের মধ্যে রয়েছে আর বাকিরা বিদেশে রয়েছে। ওইখানে থেকেই এই দলটাকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু রাজপথের যে নেতাকর্মীরা রয়েছে তারা বাংলাদেশে আছে। আওয়ামী লীগ থাকা অবস্থায় বিএনপির প্রায় 50%-এরও বেশি নেতাকর্মী জেলে ছিল, অনেকে লুকিয়েছিল, পালিয়েছিল, আর কিছু সংখ্যক রাজপথে ছিল। আওয়ামী লীগের বেলায় পুরোটাই ভিন্ন। আওয়ামী লীগের প্রায় 70-80% নেতাকর্মী এখন পর্যন্ত যার যার নিজস্ব জায়গায় রয়েছে, হয়তো বা আশেপাশে একটু লুকিয়ে থাকে, কিন্তু তারা রাজপথেই আছে। শুধু একটি নির্দেশের অপেক্ষায় নাকি তারা আছে, যেদিন শেখ হাসিনা বলবে তোমরা সবাই রাজপথে নামো, সেদিন কোটি মানুষ একত্র হবে। শামীম ওসমানের গতকালকের একটি ভাষণ থেকে এগুলো আমরা শুনেছিলাম। আজ 15ই আগস্ট, আজকের এই দিনে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। আবার আজকের এই দিনেই মরহুম বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন। একদিকে জন্মদিনের গান বাজনা চালাবে, একদিকে শোকের মাতন। এইভাবেই বাংলাদেশের ইতিহাসে আমরা দেখে এসেছি। কিন্তু আজ শোক দিবসও পালন করতে দেওয়া হচ্ছে না, অনেক জায়গায় জন্মদিনও পালন করছে না। শেখ হাসিনা থাকা অবস্থায় তো জন্মদিনের কথাকে বললেই তাকে ধরে নেওয়া হয়েছে, তেমন আজ আবার শোকের কথা বললে তাকে ধরে নেওয়া হচ্ছে। মোবাইল ফোনের মধ্যে চেক করছে জুলাই যোদ্ধারা কার মোবাইল ফোনের মধ্যে শোক দিবস নিয়ে পোস্ট আছে, তাকেই ধরছে, ধরে আইনের হাতে তুলে দিচ্ছে। তো এই যে এমন রাজনীতি আপনারা করবেন না, যে রাজনীতি আপনার পতনের পর আপনার উপরে আবার পরিচালনা করা হয়। প্রতিদিনের এই ধরনের ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন